ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্তকরী ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শোনার মানুষে উপনীত হয়েছে। আর আমরা একে একে জগন্নাথ দেবের কথা আস্বাদন করছিলাম, তাই তো? আগের দিন কি শুনেছিলাম, কি আস্বাদন করেছিলাম? স্নান যাত্রার কথা শুনেছিলাম, তাই তো? আচ্ছা, বিশ্বাস মানে রূপের কথা বলেছিলাম যে ভগবানের এমন অদ্ভুত রূপ কেন, এমন বড় বড় চোখ আর বড় বড় সেই যে তাদের দেহের গঠন, সেই গঠন এরকম কেন, আর চোখ এরকম বড় কেন, আর স্নান কেন করানো হয়, তাই তো? মনে আছে তো স্নান কেন করানো হয়? সেদিনটা কি জন্মদিন, মানে আবির্ভাব তিথি। আচ্ছা, এতদূর বলেছিলাম যখন, আর নিশ্চয়ই স্নান যাত্রার কথা বলেছিলাম যখন, মনে পড়ছে না পদ্ধতি কি বলেছিলাম? জলের 108 ঘোড়া জলের কথাও নিশ্চয়ই বলেছিলাম, মনে আছে তো? হ্যাঁ, তার কত ঘোড়া লাগে? না, এদিকে মা বলছে 35, 22, 18, তাতে তো 108 হলো না, কম হলো কিছু, ঠিকঠাক ছিল, কিছু একটা বাদ গেছে। সুদর্শন আছে, কিন্তু মাঝখান থেকে বলদেবকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে কত কত ছিল? জগন্নাথের কথা আগে শুনি, একবারে বললে পরে কিছু বুঝতে পারবো। জগন্নাথ দেবের কত? 35 ঘোড়া আছে, আর বলদেবের 33 ঘোড়া, আর সুভদ্রা মহারানী 28 ঘোড়া, আর সুদর্শন চক্রে সুভদ্রা মহারানীর 22 ঘোড়া, 28 ঘোড়া নয়, যোগ করলে বেশি। হ্যাঁ, মা একটা বাদ দিয়েছে, বলদেবকে বাদ দিয়েছে, আর সুদর্শন চক্রের 18, এই নিয়ে 108 ঘোড়া। আর সেই সোনার কুয়ো যেটা, তারও কথা বলেছিলাম, রাজার নামও বলেছিলাম। এখন যার মন্দির দেখা যায় সেই রাজার নাম কি ছিল? না না, ইন্দ্রদুম্ন মহারাজের মন্দির তো বহু পূর্বেই নষ্ট হয়ে গেছে। তার নাম হচ্ছে রাজা চোরগঙ্গ মহারাজ, আর তিনি সম্পূর্ণ মন্দির পূর্ণ করতে পারেন। তিনি যতটা করেছেন তারপর অনঙ্গ ভীম বলে একজন, তিনি এই মন্দিরের পূর্ণতা দিয়েছেন। বাবাজির নাম বলছে, সেটা ভুল নয়। মন্দির যেটা দেখতে পাই সেটা হলো রাজা চোরগঙ্গ দেবেরই মন্দির। আপনার বাবা বাড়ি তৈরি করেছে, এবার মেরামত করছে, রং করছে কে? বলে ছেলে টাকা খরচা করে করে মন্দির মেরামত করছে, রং করছে, কিন্তু বাড়িতে বাবার বাড়ি। তাহলে নাম কিন্তু রাজা চোরগঙ্গ দেব, আর অনঙ্গ ভীম তিনি তার কিছু সংস্কার করেছিলেন। তো যাক, আজকে আমরা তো আজকে দেখুন, এখন তো খুব জ্বর, তাই তো বেশি জোরে হই হুল্লা করা যাবে না। অসুস্থ হয়ে উপরে 4 জন শয়ন করে যাচ্ছে, আর নিচে যদি বেশি হই হুল্লা করি, আচ্ছা হই হুল্লা করা যাবে, তাহলে ভগবানের তৃপ্তি হবে। কি করলে? প্রেম সে বলো, বলে এই নাম যদি কানে পৌঁছায়, দেখা যাবে প্রভুর জ্বর তাড়াতাড়ি সুস্থ হয়ে। বেশি পাচনের দরকার পড়বে না, আমরা যদি নাম রূপ পাচন দিয়ে দিই, ভগবান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে। হ্যাঁ, আছে না? দেখেন, এই যখন রথ হয়ে যাচ্ছে, যখন প্রসঙ্গ আসলে একটু আগে টেনে সংক্ষেপে বলি, এই রথ যখন হয়ে যায়, রথ যখন ফিরে আসে, বলদেব আর সুভদ্রা মহারানী কিন্তু মন্দিরে প্রবেশ করে যায়, জগন্নাথ দেবকে কিন্তু ঢুকতে দেওয়া হয়। হ্যাঁ, তাই তো? কে রাগ করে? মা লক্ষ্মী রাগ করে। রাগ ভাঙায় কি করে? হ্যাঁ, হাজারো হাজারো রসগোল্লা সেখানে ভোগ দেওয়া হয়, আর প্রভু কি করে? প্রভু সেই রসগোল্লা মায়ের মুখে দেয়, আর মা লক্ষ্মী তখন তৃপ্ত হয়ে ঠান্ডা হয়ে মান ভেঙে
তারপর প্রভুকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। চিন্তা করুন, বলে না যে এখনো যদি দেখেন যতই বড় মিনিস্টার হোক আর এমএলএ হোক, বলে বউয়ের কাছে সবাই শায়েস্তা, তাই তো? জগন্নাথ দেব না বলে চলে গিয়েছিলেন, বলেছিলেন দুদিন, আর দুদিনেরটা যখনই পার করে গেছে, মাও এখন ক্রুদ্ধ হয়ে গেছে। মাও কিন্তু এখন মান করে বসেছিলেন, জগন্নাথ দেব রসগোল্লা খাইয়ে মান ভাঙিয়ে তারপরে প্রবেশ করেছে। বলে এমনই ভগবান দিব্য লীলা করেন, আর কখন কেমন লীলা করলেন কেউ কিছু বলতে পারে না। আচ্ছা, কালকে তো আছে আবার একাদশী, তাই তো? দেখুন, অনেকের মনে প্রশ্ন থাকে, অনেকে জিজ্ঞাসা করে, আছে বাবা এই শুনেছি পুরীতে নাকি একাদশীকে বাধা আছে, তাই না? আছে তো বাধা? দেখে এসছেন, দর্শন করেছেন একাদশীকে? হ্যাঁ, মন্দিরের নিচেই ওই পান্ডা বাবারাই বলে দেয়, দেখিয়ে দেয়, আবার দর্শন করে বলবে দক্ষিণা দাও, আর যদি দক্ষিণা না দেন মানে অনেক অনেক কিন্তু অভিশাপ দিয়ে দেয়, এইভাবে সেইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকমের। তো বলে দেখো, এটা বাস্তব সত্য, সেখানে একাদশী দেবীকে আটকে রাখা, বেঁধে রাখা, সেখানে গেলে একাদশী করতে হবে। এই জ্ঞান যার যার আছে, তার এই জ্ঞান কিন্তু ভুল আছে, একটু সংশোধন করে নিতে হবে। চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে বাস করছেন, নীলাচলে গেছেন, এক পান্ডা প্রসাদ নিয়ে এসেছেন একাদশীর দিন। মহাপ্রভু কি করেছেন? পেয়ে নিয়েছেন? মহাপ্রভু পাননি, কিন্তু কি করেছেন? দণ্ডবত প্রণাম করেছেন। কেন? আগের দিন বলেছিলাম প্রসাদ আর ভগবানের মধ্যে কিন্তু কোনো অন্তর। প্রসাদ শব্দের অর্থ কি বলেছিলাম? প্রভুর সাক্ষাৎ দর্শন, স্বয়রূপলা স্বয়াকার দ। প্রভুর সাক্ষাৎ দর্শন, প্রসাদ মানেই প্রভুর কৃপা, প্রসাদ দর্শন করলে মানে প্রভুর কৃপা পেয়ে গেলেন। মহাপ্রভু কি করলেন? ওই প্রসাদ দেখেই দণ্ডবত প্রণাম করেছেন, আর প্রণাম করে কি করেছেন? পেয়ে নিয়েছেন? না, পায়নি। ওই প্রসাদকে সামনে রেখে ওই পান্ডা যারা প্রসাদ নিয়ে এসেছিলেন, তাদেরকে এখন প্রসাদের মহিমা কীর্তন করতে শুরু করেছে। আর কীর্তন করতে করতে সমস্ত রাত পার করে গেছেন, একাদশী ছিল, সমস্ত রাত পার করে গেছেন। যখন সমস্ত রাত পার করে গেছেন, সূর্যোদয় হয়েছে, দ্বাদশী উপস্থিত, তখন সেই প্রসাদ গ্রহণ করেছে। তাহলে একাদশী কাদের করতে নাই? যারা পুরীর বাসিন্দা, পুরীর ভক্ত যারা, যারা সেখানে বসবাস করে, তাদের জন্য বিধান হচ্ছে একাদশী তাদের করতে। তারও কারণ আছে বিশেষ, কিন্তু এটা মনে রাখবেন যে কারণ অবশ্যই বলছি, কারণটা অবশ্যই বলবো। আজকে কালকে যখন একাদশী আর আজকে যখন জগন্নাথ দেবের সেই আমাদের লীলার মধ্যে আমরা রয়েছি, আজকে সেই কারণ একটু বলে যাব। তার আগে মনে রাখতে হবে যে অনেকে আমরা কি করি না, যে পুরীতে যখন গেলাম, ওই তো শুনেছি একাদশী বাধা আছে, এখানে কোনো অসুবিধা নেই, একদম আনন্দবাজারে দাঁড়িয়ে একদম ভক্তি ভরে, পেট ভরে, যা যা ভরা যায় মোটামুটি ভরে নিয়ে প্রসাদ পেয়ে নিলাম, তেমন কিন্তু করতে। প্রসাদ নাম, কিন্তু প্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত। মহাপ্রভু আমাদের দেখিয়ে গেছে। মহাপ্রভু যদি না দেখাতেন তাহলে বলতাম যে না, শাস্ত্র বলেছে দেই, মানা উচিত নয়, একাদশীর দিন সেখানে একাদশী করার দরকার নেই। কিন্তু মহাপ্রভু যখন আমাদের শিক্ষা দিয়ে গেছেন, তখন আমাদের উচিত, যারা পুরীর বাসিন্দা নয়, পুরীর ভক্ত নয়, যেখানে সেখানে তারা থাকে না, তাদের কখনো একাদশী ভঙ্গ করা উচিত। এর কারণ কি বলে দেখো, এর কারণ হচ্ছে বহু পুরনো কথা। ব্রহ্মা, দেখুন এই যে ভগবান এসেছেন, তাও কিন্তু ব্রহ্মার জন্য। একটা কারণ ছিল ব্রহ্মা, বলেছিলাম মনে আছে? ইন্দ্রদম্ন মহারাজের কথা যখন বলেছি, এই কথা নিশ্চয়ই বলেছি। ব্রহ্মা যখন সৃষ্টি আরম্ভ করেছে, আমাদেরকে সৃষ্টি করেছে, যখন সৃষ্টি করেছে, এখন চিন্তা করছে যে আমার তো সবাইকে সৃষ্টি করলাম, কিন্তু এরা তো এই মায়ার হাতে পড়ে এরা কষ্ট পাবে, যন্ত্রণা ভোগ করবে। আমি পিতা হয়ে সেটা কি করে দর্শন করব, কি করে দেখবো? যে কলিহত জীব এরকম কষ্ট পাচ্ছে। তিনি ভগবানের কাছে গেছেন, প্রভু
এদের কষ্ট কি করে দেখি? তো ভগবান বললেন তুমি চিন্তা করো না, আমি এই ধরায় কলিযুগে গিয়ে আমি জগন্নাথ রূপ নিয়ে প্রকট হব। আর যে এই পুরী ধামে এসে আমার দর্শন করবে সে উদ্ধার পেয়ে যাবে। এই ব্রহ্মা তখন খুঁজতে খুঁজতে আসলেন কোথায়? এই নীলাচলে। নীলগিরি পর্বতে ব্রহ্মা এসেছেন আর দেখছেন ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মী নারায়ণ দুজনে সেই একটি বটবৃক্ষের নিচে বসে রয়েছেন। ব্রহ্মা গিয়ে যখন প্রণাম করেছেন তখন মা বলছেন এই পুরী ধামে যে যে এসে ভগবানের দর্শন করবে তার উদ্ধার অবশ্যই লাভ। এই ব্রহ্মা পরবর্তীতে যখন ভগবানের সেখানে প্রকট হলো, এই ব্রহ্মা আবার একদিন আসলেন এই পুরী ধামে প্রসাদ গ্রহণ করার জন্য। কেন? পুরী ধামের প্রসাদের এক আলাদা মাহাত্ম্য আছে, আগেও বলেছি যে পুরীর প্রসাদকে কি প্রসাদ বলা হয়? মহাপ্রসাদ। অন্যত্র সব জায়গায় বলা হয় প্রসাদ। কেন? এর মধ্যেও কিন্তু তাৎপর্য আছে, এমনি এমনি বলা হয় না। সেখানে আগে ভগবানকে ভোগ নিবেদন করা হয়, আর ভগবানকে যখন ভোগ নিবেদন করা হয় তারপরে সেই প্রসাদ কোথায় চলে যায়? আনন্দবাজারে, তাই তো? না না, আনন্দবাজারে যায় না। কোথায় যায়? বিমলার মন্দিরে, মা বিমলার মন্দিরে। এই মা বিমলা কে? আমাদের মা পার্বতী, মা যোগমায়া। তিনি একবার ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। আমরা সবাই জানি যখন নারদ প্রসাদ পেয়ে আনন্দ করতে করতে কৈলাসে এসে আর ভোলানাথ যখন নারদের হাত থেকে এক কণা প্রসাদ পেয়েছে সেটাই গ্রহণ করে নিয়েছে। কিন্তু উচিত কি ছিল? বলে ঘরে অর্ধাঙ্গিনী আছে, অর্ধেক অর্ধেক ভাগ। তা তুমি যে প্রসাদ পেয়েছো উচিত ছিল তার অর্ধেক পত্নীর জন্য রাখা। আর মা এসে দেখছে সেই প্রসাদ নাই, মা ক্রুদ্ধ হয়ে গেছে, অভিশাপ দিয়েছেন। আচ্ছা, অভিশাপ দেয়নি, একে অভিশাপ বলা যায় না, এটা হলো আশীর্বাদ, আমাদের জন্য আশীর্বাদ। মা কি বলেছিলেন? যে আমি যখন প্রসাদ পেলাম না, একদিন আমি এই প্রসাদ কুকুরে শেয়ালে পর্যন্ত খাওয়াবো। চিন্তা করুন, এই আশীর্বাদ যদি না করতেন তাহলে সাক্ষাৎ ভগবানের প্রসাদ আমাদের সেই সৌভাগ্য হয়তো নাই যে সে প্রসাদ আমরা পেতে। আর সেই প্রসাদ আমরা প্রতিনিয়ত দ্বাদশীর দিন কিন্তু বিশেষ করে সেই প্রসাদ গ্রহণ করি তো। আচ্ছা, এই প্রসাদটা কি এটা আলাদাভাবে তৈরি হয়নি? এটা কি হয়? এই প্রত্যহ জগন্নাথ পুরীতে যে প্রসাদ তৈরি হয়, যা প্রসাদ বিতরণ হলো তো হয়ে গেল, যে প্রসাদ বেঁচে থাকলো সেই প্রসাদকে একটা ঘরে শুকিয়ে রাখে, আর শুকিয়ে তাকেই এই ছোট ছোট বলে বস্তা বলে, তাই না, লাল লাল কাপড়ে করে বেঁধে বেঁধে মহাপ্রসাদ বিক্রয় করা। মা যখন সেই অভিশাপ রূপে আশীর্বাদ দিলেন, আর মায়ের কথা রাখতে প্রভু এসে তাকে আশীর্বাদ করলেন, বললেন বেশ, এই পুরীতে যখন আমি আবির্ভূত হব, যখন প্রকট হব, তখন আমাকে আগে ভোগ লাগার পর সেই প্রসাদ তোমাকে নিবেদন করা হবে। আর তোমাকে নিবেদন যখন করা হবে সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত। বলে কেন? বলে ভগবানকে নিবেদন করলে সেটা হয় প্রসাদ, ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ। আর সেই প্রসাদ যদি কোনো বৈষ্ণব গ্রহণ করে সেটা হয়ে যায় মহাপ্রসাদ। এই কারণে জগন্নাথ পুরী ধামে আগে মহাপ্রভু গ্রহণ করছেন। আচ্ছা, মহাপ্রভু বলতে আমাদের চৈতন্য মহাপ্রভু নয়। পুরী ধামে যদি যান দেখবেন সবাই বলছেন মহাপ্রভু মহাপ্রভু, কেউ ভুল করবেন না, এই মহাপ্রভু কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু নয়। পুরীতে জগন্নাথ দেবকে তারা মহাপ্রভু বলে ডাকে। যখন প্রভু গ্রহণ করলেন আর সেই প্রসাদ যখন মাতা বিমলাকে নিবেদন করা হলো, তখন মা বিমলাকে পরম বৈষ্ণবী, একে তো বৈষ্ণবের পত্নী, আবার তাতে আবার তিনি পরম ভক্ত হয়ে গেলেন, পরম বৈষ্ণবী। ভগবানের প্রসাদ বৈষ্ণব গ্রহণ করলো, হয়ে গেল মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ আনন্দ বাজারে এনে বিক্রয়। এই প্রসাদের আকাঙ্ক্ষা সবার, আমাদের অন্তরে যেমন আকাঙ্ক্ষা রয়েছে, মনে মনে সবার বাসনা রয়েছে, একবার পেলেও সবার মনে হয় আবার যেন পাই, তাই তো? এমন কেউ আছে যে পুরীর প্রসাদ একবার পেয়ে নিয়েছে আর তার মন ভরে গেছে, না বাবা আর দরকার নেই? আছে নাকি? আমার তো মনে হয় এই প্রসাদের চাহিদা সবার।
ব্রহ্মারও মনের মধ্যে সেই চাহিদার জাগরণ হয়েছে। ব্রহ্মা চিন্তা করছে প্রসাদ তো পাবো না, চলো যাই একদিন প্রসাদ পেয়ে আসি। কোথায় যেতে হবে? বলে পুরী ধামে যেতে হবে। পুরী ধামে গেলে ভগবানের সেই মহাপ্রসাদ পাওয়া যাবে। ব্রহ্মা এসেছেন সেই প্রসাদ পাওয়ার জন্য। আচ্ছা, এখানেও একটা জিনিস জানার আছে, পুরীকে এই ধাম আর তীর্থ, আমরা অনেকে বলি পুরী তীর্থে যাব। আচ্ছা, পুরী তীর্থ নয়, পুরী হলো ধাম। ধাম কাকে বলে আর তীর্থ কাকে বলে? ধাম আর তীর্থ দুটো আলাদা। কাকে কোনটা বলে জানা আছে? প্রেম সে বলো। ধাম বলে যেখানে দর্শনের জন্য যায় মানুষ, যেখানে গেলে ভগবানের দর্শনের মাহাত্ম্য আছে, তাকে বলা হয় ধাম। আর তীর্থ হচ্ছে যেখানে স্নানের মাহাত্ম্য আছে, যেখানে গেলে স্নান মাহাত্ম্য বেশি, আর সেখানে ভগবানের দর্শন হতে পারে, কিন্তু যেখানে স্নানের মাহাত্ম্য বেশি। প্রয়াগ তীর্থ যাচ্ছে না মানুষ স্নানের জন্য, কেউ বলে প্রয়াগ ধামে যাচ্ছি, কেউ বলে। যেখানে স্নানের মাহাত্ম্য আছে তাকে বলা হয় তীর্থ, আর যেখানে দর্শনের মাহাত্ম্য আছে, ভগবানের দর্শনের মাহাত্ম্য আছে, তাকে বলা হয় ধাম। এখন ব্রহ্মা আসলেন কোথায়? এই পুরী ধামে আসলেন ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। চিন্তা করুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর তিনিও কোথায় এসেছেন? এই পুরীতে এসেছে ভগবানের প্রসাদ পেতে। আর ব্রহ্মারও কপাল খারাপ আমার মতো, যেদিন এসছে সেদিন দেখছে প্রসাদ একদম সমান। একটা পাত্রের তলায় কিছু প্রসাদ পড়ে আছে, তা আবার একটা কুকুর সেখান থেকে খাচ্ছে। কুকুর খেয়ে চলে গেছে। ব্রহ্মা চিন্তা করছে প্রসাদ তো আর কিঞ্চিত মাত্র পড়ে আছে। ব্রহ্মা সেই পাত্র থেকে প্রসাদ তুলে গ্রহণ করেছে। পুরীতে নিয়ম আছে জানেন, যে যদি কোনো পাতে প্রসাদ থাকে আর সেখান থেকে যদি কুকুর বিড়ালেও পেয়ে যায়, সেই প্রসাদও আপনি পেতে পারেন, তাতে কোনো দোষ দেখতে নেই। পুরীর প্রসাদে কোন রকম কোনো দোষ দেখতে নাই। আর ভগবানকে দর্শনের একটা নিয়ম আছে, পুরীতে খালি পেট কখনো ভগবানকে দর্শন করতে নেই, ভুখা থেকে। আচ্ছা, এখন অনেকে মনে করতে পারেন যদি একাদশী পড়ে যায়, আচ্ছা একাদশীর দিন যদি কেউ মনে করেন খালি পেট আছি, খিদা পেটে আছি, তাহলে তার একাদশী নষ্ট হয়ে যাবে। একাদশীর দিন পেটে ক্ষুধা আছে, এই ক্ষুধা ক্ষুধা লাগছে, একটু খেতে হবে, এরকম চিন্তা করলেও কিন্তু একাদশী নষ্ট হবে। ভগবানের নিয়মই আছে, শাস্ত্রে বলাই আছে প্রসাদ প্রথমে পাও, তারপরে ভগবানের দর্শন করো। ভুখা পেটে ক্ষুধা পেটে ভগবানের দর্শন করতে যাবে, তাহলে অপরাধ হয়ে যাবে। বলে আগে পেট পুরে প্রসাদ পেয়ে নাও, তারপরে যাও ভগবানের দর্শন করতে। ব্রহ্মা এসছেন, দেখছেন প্রসাদ যতটুকু আছে ততটুকুই মঙ্গল। আর যেই সেই পাত্র থেকে সেই অন্ন প্রসাদ তুলে গ্রহণ করেছেন, আর গ্রহণ করা মাত্রই সেই দিন ছিল একাদশী। যেই গ্রহণ করেছেন সাথে সাথে দেবী একাদশী সেখানে এসে ব্রহ্মাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করেছে। একাদশীর দিন অন্ন প্রসাদ গ্রহণ করছো, তুচ্ছ তাচ্ছিল্য গ্রহণ করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, নিজেকে অনেক বড় মনে করছেন, অহংকার হয়ে গেছে। আর এই যে ভগবান ভক্তের অহংকার দেখতে পারেন, তৎক্ষণাৎ জগন্নাথ দেব সেখানে প্রকট হয়ে গেছেন। আর জগন্নাথ দেব বলেছেন তোমার এত অহংকার, বেশ যাও, আমি আজ থেকে তোমাকে দণ্ড দিলাম, যে এই পুরী ধামে কেউ কখনো একাদশী পালন করবে না। এর নিরিখেই বলা হয় দেবী একাদশীকে সেখানে বেঁধে রাখা আছে। এই কারণে পুরীতে কাউকে একাদশী করার প্রয়োজন নাই। কিন্তু মনে রাখতে হবে মহাপ্রভু আমাদের পথ দেখিয়ে গেছেন, যদি কেউ পুরীর বাসিন্দা না হয়, পুরীতে বসবাস না করে, তাহলে তাকে অবশ্যই একাদশী পালন করতে হবে। না হলে মহাপ্রভুই দেখাতেন যে প্রসাদ পেলাম আর প্রসাদ গ্রহণ করে নিতাম। হ্যাঁ, পুরীতে থাকলেও মনে করুন আমি আপনি কেউ পুরীতে গেলাম, আর যেদিন গেলাম সেদিন একাদশী আছে, তাহলে আমাদের উচিত অবশ্যই একাদশী পালন করা। একাদশী পালন করবো, দ্বাদশীর দিন একদম যতটা প্রয়োজন, যতটা মনে চায় প্রসাদ গ্রহণ করবো। হ্যাঁ, কিন্তু একাদশী ভঙ্গ করে কখনো প্রসাদ গ্রহণ করা উচিত নয়। এই কারণেই
ভগবান কি করলেন, এই একাদশীকে দণ্ড দিলেন, আর ওই একাদশী ভগবানের মন্দিরের নিচে তিনি সেখানে অবস্থান করছেন। বলা হয় একাদশীর দিন গিয়ে যদি সেখানে দেবী একাদশীকে দর্শন করা হয় তাহলে একাদশীর সমস্ত পুণ্য লাভ। ঠিক আছে, এই হলো কারণ যে একাদশী বলা, যে একাদশী বাধা আছে, এইগুলো তার কারণ, ব্রহ্মাকে নিয়ে সেই কারণ। আর আগামী দিন যেহেতু একাদশী, ভাবলাম আজকে সেই কথাটা যদি বলি তাহলে তো আপনাদেরও ভালো লাগে, প্রভুর কিছু লীলা জানা যায়। এই তো গেল একাদশী। আর বলে প্রভুর লীলা কত অনন্য লীলা, কখন কেমন লীলা করছে, ভক্তের সঙ্গে যে কেমন লীলা করে প্রভু বোঝা বড় মুশকিল। এই পুরীতেই যারা দেখতে আসতে, এই পুরীতেই এক ভক্ত বাস করতেন, নাম তার প্রভুদাস। পুরীতে কিন্তু সবকিছু সবসময় ব্যবহার করা হয়নি। অনেক আগে এমন নিয়ম ছিল, সেখানে কলা পাতার তৈরি, কলা গাছের অংশ, কলা গাছ থেকে যেসব জিনিস তৈরি হয় সেই সব জিনিস পুরীতে ব্যবহার করা হতো। আচ্ছা, এখনো কিন্তু পুরীতে আলু ব্যবহার করা হয় না, জানা আছে তো? আলু কিন্তু ভোগে লাগে না, কাঁচা লঙ্কা ভোগে লাগে না। বলে ভগবান তো শরীরের প্রতি অনেক যত্ন রাখেন, অসুস্থতা এমনিতে তো জ্বর থেকে উঠবো, আলু খেয়ে যদি সুগার হয়ে যায়। দেখুন কত নিয়ম। বলছে বাইরের কোন দ্রব্য কিন্তু মন্দিরে কাজে লাগে, আর বিদেশি কোনো ফল যদি অত্যন্ত ভালো হয় সেই ফলও কিন্তু পর্যন্ত মন্দিরে ভোগে লাগে। আচ্ছা, মন্দিরে আগে পানও সেবায় লাগতো না, জগন্নাথ মন্দিরে পানও আগে সেবায় লাগতো না, এক লীলার পর সেখান থেকে পান দেওয়া। আর মনে রাখতে হবে এই পান কিন্তু এই আমাদের সাধারণ পান নয়। সাধারণ পান কেন নয় বলছি, আমরা যে পান খাই সেগুলো তো নেশা, তার মধ্যে চুন দিয়ে আরো কি বলে, কি দেয়, খয়ের দেয়, তামাক দেয়, নাকি চবন বাহার, সুপুরি তো থাকে, সুপুরি তো পান সুপুরি তো আলাদা, সুপুরি থাকবে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আরো যেসব জিনিস আছে সেইগুলো কিন্তু কখনো প্রভুর সেবায় দেওয়া, চুন পর্যন্ত কিন্তু প্রভুর সেবায় দেওয়া যাবে না। পান, সুপুরি, আর তার সঙ্গে বেশিকে বেশি যদি হয় কি দেওয়া যায়, লবঙ্গ, এলাচ দেওয়া যায়, হ্যাঁ এলাচ দেওয়া যায়, এই দিয়ে প্রভুকে নিবেদন করতে হয়। এই পুরীতেই এক ভক্ত ছিলেন, নাম তার প্রভুদাস। তখনও এই পুরীতে কিন্তু পান সেবায় লাগতো। আর এই প্রভুদাসের এক দোকান ছিল পুরীতে। আর এই প্রভুদাসের কিসের দোকান? ওই থেকে থেকে ওই সেই জিনিসেরই দোকান যেই জিনিস প্রভুকে সেবায় দেওয়া হয়। কিসের? এই পানের দোকান। এখন প্রভুদাসের মনে খুব আকাঙ্ক্ষা যে যদি ভগবানকে একটু পান সেবা করতে পারতাম, সেবা দিতে পারতাম, খুব ভালো হতো। মনে অনেক আকাঙ্ক্ষা, রোজ চিন্তা করে। আর কতটুকু সময় দোকান খোলে? বলে যতটুকু সময়ে তার রুজি রোজগার জোগাড় হয়ে যায়, রোজগার চলার মতন কিছু অর্থ যদি জোগাড় হয়ে যায়, সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে মন্দিরে গিয়ে বসে ভগবানের সেবা করতে শুরু করে, মালা জপ করতে শুরু করে, নাম করতে শুরু করে। বেশি উপার্জনের দরকার নেই। এভাবে আর এই পুরীধামেই বলরাম দাস বলে আরেক ভক্ত ছিলেন। সেই ভক্ত কি করতেন? রোজ রাত্রেবেলা, তার নিয়ম ছিল রোজ রাত্রেবেলা ভগবানকে দর্শন করতে আসে। মনে করুন সন্ধ্যা আরতির সময় আমরা যেমন আসি মন্দিরে, যে ভাগবত আস্বাদন না হলেও নির্দিষ্ট সময়ে এসে আরতি দর্শন করি, প্রসাদ নিয়ে বাড়ি যাই। এই বলরাম দাস তারও কি নিয়ম ছিল, রোজ রাত্রবেলায় ভগবানের দর্শন করতে আসে। নিয়ম ছিল রোজ আসছেন মন্দিরে, বসে নাম জপ করেন, মন্দিরের বাইরে বসে নাম জপ করছেন, দর্শন করছেন, ফিরে যান। হঠাৎ একদিন দেখছে মন্দির থেকে দুই ব্যক্তি বেরিয়ে আসে। দুই ব্যক্তি বেরিয়ে আসে আর ওই যে প্রভুদাস তার দোকানে যায়। বেশ একদিন দেখেছে, মনে হচ্ছে কোনো ভক্ত হবে, সে মন্দির থেকে বেরিয়ে এসে দোকানে গেছে। এইভাবে দুদিন, 3 দিন, 4 দিন, এখন ওই বলরাম দাসের মনে সন্দেহ জেগে গেছে। কেন? রোজ দেখে ওই দুই ব্যক্তি ওই নির্দিষ্ট সময়ে মন্দির থেকে বেরিয়ে আসে আর ওই প্রভুদাসের মন্দির দোকানে চলে যায়। যখন এভাবে 3 দিন 4 দিন গেছে,
বলরাম দাস কি করেছে, সোজা চলে গেছে প্রভু দাসের দোকানে। এই হ্যাঁ গো, এই যে রোজ দুটো করে লোক আসে নির্দিষ্ট সময়, প্রথম প্রথম তো মনে করতাম কোনো ভক্ত হবে, এ আবার কেমন ভক্ত যে কিনা এসে তোমার দোকান থেকে পান খায়। বলে দেখো এই কে আসে তো জানি না, কিন্তু রোজ এসে পান খায়। আচ্ছা তোমার দোকান থেকে যে পান খায় টাকা দেয় কি, অর্থ দেয়? বলে না দেখো অর্থ তো দেয় না। বলে কি বলে? বলে যেই অর্থ চাই অমনি বাহানা দেখায়। কি বাহানা? বলে আমরা তো জানতাম না যে পান খেলে তুমি এমন অর্থ চাইবে, তা আমরা তো অর্থ সঙ্গে করে আনি, বেশ কালকে দিয়ে দেবো। এই যেই কাল বলে আবার পরের দিন আসে, যেই অর্থ চাই অমনি বলে যে টাকা আমি পকেটে রাখতে গেছিলাম কিন্তু হয়তো রাখতে ভুলে গেছি, বাড়িতে ফেলে চলে এসেছি, আচ্ছা বেশ কালকে দিয়ে দেবো। আবার একদিন এসছে, যেই বলেছে অর্থ, বলে আরে এনেছিলাম, মনে হয় পকেট মারি হয়ে গেছে রাস্তায়, মনে হয় রাস্তায় পকেট মারি হয়ে গেছে, অর্থ নাই। তা বলে দেখো এই যে তুমি দোকান খুলেছো কিসের জন্য? এই যদি সবাইকে রোজ রোজ বিনে পয়সায় খাইয়ে যাবে তোমার দোকান চলবে কিভাবে? শোনো, এই আগামীকাল যদি আবার আসে মনে রাখবে বিনা পয়সায় কিন্তু কিচ্ছু দেবে না, অর্থ চাইবে, আগে অর্থ দেবে, আর বকেয়া যা আছে একবারে চুপচাপ করে নেবে। আচ্ছা বেশ। পরের দিন আবার বলরাম দাস ওই রাত্রবেলায় এসছে, মন্দিরের সামনে বসে ভজন পূজন করছে, আর ওই দুই ব্যক্তি আবার যথারীতি নির্দিষ্ট সময়ে দোকানে গেছে। আর আজকে যখন দোকানে এসছে, আজকে এবার প্রভুদাস কিন্তু পান দেওয়ার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে অর্থ দাও, অর্থ না দিলে কিন্তু আর দেওয়া যাবে। এখন থাকে না দোকানে লেখা ধার চাইয়া লজ্জা দিবেন না, আগে তো এমন ব্যবস্থা ছিল না। বলে এখন মানুষ অনেক ছল হয়ে গেছে, অনেক কপটি হয়ে গেছে, আগে এমন ছিল না, আগে ছিল সংখ্যা অতি কম ছিল, এখন ভালো সংখ্যা অনেক কম হয়ে গেছে, খারাপের সংখ্যা বেড়ে গেছে। এই কারণে দোকানে লিখে রাখতে হয় ধার চাইয়া লজ্জা দিবেন না। হ্যাঁ, জগন্নাথ দেব দেখুন এত এত লীলা, ভগবানের একটা কথা বলতে গেলে আর একটা চলে আসে। এইভাবে ইন্দ্র একবার প্রসাদ পেতে এসেছিল, দেবরাজ ইন্দ্র, এই ব্রহ্মা যেমন প্রসাদ পেতে এসেছে, ইন্দ্র একবার এসেছিল প্রসাদ পেতে। আর আনন্দবাজার থেকে প্রসাদ পেয়েছে, ভগবানের প্রসাদ তো দেখবেন একটু পেলে মনে হয় আরো একটু পেলে ভালো লাগে, তাই না? আর এখন ইন্দ্র তো একদম যত পেরেছে মন পেট ভরে একদম প্রসাদ গ্রহণ করেছে। প্রসাদ খেতে নাই, প্রসাদ গ্রহণ করতে হয়। কখনো বলতে নাই প্রসাদ খাচ্ছি, বলতে হয় প্রসাদ পাচ্ছি। এখন ইন্দ্র তো একদম ভর পেট একদম প্রসাদ গ্রহণ করেছে, গ্রহণ করে দোকান থেকে যেতে শুরু করেছে। আর ওই দোকানি পান্ডা লেগে গেছে ইন্দ্রের পিছনে, সাধারণ বেশ নিয়ে এসছে, বলছে এই অর্থ দাও, অর্থ দেবে। এই অর্থ কি হয়? অর্থ তো জানি না। বলে প্রসাদ পেয়েছো, মজা করছো, অর্থ জানো না? এখন ওই পান্ডা তখন ধরার মতন অবস্থা, ধরে রাখার মতন, যে অর্থ যদি না দাও তাহলে যেতে দেবো না। দেবরাজ ইন্দ্র এখন ভয়ে কি করেছে, ছুটতে শুরু করেছে। আর ওই পান্ডা পেছন পেছন ছুটছে। ছুটতে ছুটতে যে স্থান থেকে দেবরাজ ইন্দ্র আবার ফিরে গেছেন, সেই জায়গাটাকে এখন বলা হয় স্বর্গদ্বার। যেখান থেকে তিনি আবার স্বর্গে ফিরে গেছেন ওই জায়গার নাম হচ্ছে স্বর্গদ্বার। তার কাছে অর্থ ছিল না, আজকে প্রভুর কাছে অর্থ নাই, প্রভু খালি ছলা কলা করে যাচ্ছে। চিন্তা করুন, বলে কিনা এই ব্রহ্মাণ্ডের অধিনায়ক, রাজার রাজা, আর তার কাছে দুটো পান খাওয়ার মতো পয়সা নাই। বলে প্রভু তোমার থেকে বড় ভিখারি তো নাই। প্রভু বলছে দেখো ভক্তের কাছে আমি চির ভিখারি, চির কাঙাল হয়েই থাকি, ভক্তের কাছে আমি চির কাঙাল হয়ে থাকি। আর আজকে যখন ধরেছে বলছে না আজকে বকেয়া চুক্তা না করে তুমি যেতে পারো। প্রভু বলছে দেখো এখন তো আমার কাছে অর্থকরী কিছু নাই, এক কাজ করো, এই যে আমার গায়ের উত্তরীয় আছে এই উত্তরীয়টা রেখে দাও। ভগবানের গায়ের যে উত্তরীয়, এই তো সাধারণ উত্তরীয় নয়, কত মূল্যবান উত্তরীয়। বলে এই উত্তরীয় রেখে দাও। বলে উত্তরীয় নিয়ে আমি কি করবো? বলে না এটা তোমাকে দিচ্ছি না, এটা তুমি রেখে দাও, আগামীকাল আমি অর্থ দেব, আর এই উত্তরীয় আমারটা আমি নিয়ে যাব, আজকের মতো ছেড়ে দাও। বলে আচ্ছা বেশ যাও, ছেড়ে দিয়েছি। ভগবান চলে গেছেন মন্দিরে, বলরাম দাস এসছে, বলে হ্যাঁ গো এই বকেয়া মিটিয়েছো? বলে হ্যাঁ, অর্থ তো ছিল না, করেছে কি এই গায়ের উত্তরীয়টাকে খুলে এই দেখো দিয়ে গেছে।
বলরাম দাস দেখে বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলে নাই, চুপচাপ চলে গেছে। এদিকে রাত্র হয়েছে, রাত্রবেলায় ভগবানের শৃঙ্গার করা হয়। শোয়ার আগে বলে সমস্ত অলংকার খুলে শোয়ার পোশাক পরিয়ে বড় বেশ বলা হয়, সেই শোয়ার পোশাক পরিয়ে আবার শৃঙ্গার করিয়ে তারপরে শয়ন দেওয়া হবে। এমন সময় পূজারী পান্ডা দেখছে ভগবানের গায়ে উত্তরীয় নাই, উত্তরীয় নাই, উত্তরীয়। দেখুন ভগবানের উত্তরীয় সাধারণ কারো উত্তরীয় নয়, যে 2-5-10 টাকা দামের উত্তরীয়, কত মূল্যবান উত্তরীয়। এখন উত্তরীয় নাই, উত্তরীয় নাই, চারিদিকে সাড়া পড়ে গেছে, চুরি গেছে, ভগবানের উত্তরীয় চুরি গেছে। এখন সবাই খুঁজতে শুরু করেছে, খোঁজ 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 খোঁজ, আর গিয়ে সেই উত্তরীয় পেয়েছে ওই প্রভুদাসের পানের দোকান। গিয়ে দেখছে সেই উত্তরীয় কোথায়, ওই প্রভুদাসের পানের দোকানে রাখা আছে। আরে বাবা, এ কিনা চোর, এই পান ব্যবসায়ী প্রভুদাস চোর, ধরো ধরো ধরো। যেই পাকড়াও করেছে, প্রভুদাস বলছে দেখো আমি সত্যি বলছি, এ আমি চুরি করিনি। বলে আচ্ছা, প্রভুর গায়ের উত্তরীয় আর তোমার পানের দোকানে রাখা, এটা তুমি চুরি করোনি? তাহলে এলো কি করে? বলে সত্য বলছি, শোনো, আমি এই উত্তরীয় চুরি করি নাই। 2 ব্যক্তি এসেছিল, একজন কালো আর একজন ফর্সা। তারা এসে রোজ রোজ এই বকেয়া করে করে পান খেয়ে যায় আমার থেকে, আর আমি আজকে ঠিক করেছি বকেয়া পান দেব। যখন অর্থ চেয়েছি, ওই 2 ব্যক্তি কি করেছে, অর্থ নাই, তাই এই উত্তরীয় আমার কাছে রেখে গেছে, বন্ধক রাখি না, বলে বন্ধক রেখে গেছে, আগামীকাল অর্থ দেবে আর এই উত্তরীয় ছাড়িয়ে নিয়ে যাবে। বলে আচ্ছা, মজা পেয়েছো? হ্যাঁ, ভগবান পান খেতে আসবে আর তোমাকে কিনা উত্তরীয় দিয়ে যাবে বকেয়া মেটানোর জন্য। বলে প্রমাণ কি? সাক্ষী দেয় না, যে খুন করেছে সাক্ষী কে আছে, চাক্ষুষকে দেখেছে, বলে যে সত্য সত্য যে এসে দিয়ে গেছে, প্রমাণ দেখাও, তাহলে মানবো। বলে প্রমাণ, হ্যাঁ প্রমাণ আছে, একজন কে, ওই বলরাম দাসকে ডেকে পাঠানো হয়েছে, তাড়াতাড়ি চলো প্রমাণ দিতে হবে, তুমি নাকি দর্শন করেছো, তুমি নাকি দেখেছো। বলরাম দাস এসে এসে দেখে বলছে সত্য সত্যই। রাজাকে বলছে, রাজা এই পান ব্যবসায়ী চোর না। তাহলে বলে তোমার ওই যে মন্দিরে 2 জন বসে আছে, ওই 2 জন হলো ঠক, রোজ এসে এসে বিনা পয়সায় পান খেয়ে যাবে, এ কোথাকার মস্করা? হ্যাঁ, তোমারই যদি লোক হবে আর রোজ এসে এসে কিনা বিনা পয়সায় পান খেয়ে যায়। এই কারণে আমি প্রভুদাসকে বলেছি, আজ যেন আর কোন রকম ধার বাকি না দেওয়া, একদম পুরনো বকেয়া যা আছে সব চুক্তা করে নেবে। আর আজকে সেই ভয়ে উত্তরীয় দিয়ে গেছে। ভগবান এমন লীলা করেছেন, রাজার বুঝতে বাকি থাকলো না। রাজা বুঝলেন সত্য সত্যই ভগবান এসেছিলেন পান গ্রহণ করার জন্য। ভগবান রাজা বুঝতে পারলেন, আর সেই দিন থেকে, সেই লীলার পর থেকে জগন্নাথ দেবকে পান অর্পণ করা। এই পানের আরো একটা লীলা আছে, সেই ভক্তের নাম জানি না, নাম স্মরণে আসছে না। বলে অহংকার করে কখনো পুরীতে যাবে না, পকেট ভর্তি টাকা আছে আর খালি ভাবছি কোথা থেকে একটু প্রসাদ ফ্রিতে পাওয়া যায়, এমন কখনো চিন্তা করবে। বলে বৃন্দাবনে যদি সত্য সত্য তুমি শূন্য পকেটে যাও, তুমি একদিনও ভুকা থাকবে না। আর যদি পকেটে টাকা নিয়ে ঘোরো আর খালি ভাবো কোথা থেকে একটু ফ্রি পাওয়া যায় প্রসাদ, তাহলে তুমি একদিন কেন 100 দিন থাকলেও তুমি সেখান থেকে 1 কণা প্রসাদ কিন্তু পাবে না। এটা হলো রাধারানীর এক বিশেষ কৃপা। প্রেমসে বলো, রাধারানীর বিশেষ কৃপা আছে। ধামে গিয়ে কখনো এরকম ছলাফলা করবে না। এক ভক্ত এসে বলছে, আমি এত বড় শেঠ, আনন্দবাজারে ঢুকেছে, ঢুকে এখন যেদিকে যেদিকে যত যত প্রসাদ দেখছে সব প্রসাদ কিনতে শুরু করেছে। অনেক অনেক প্রসাদ কিনেছে, সবাইকে দেখাচ্ছে আর যে দেখো আমি কত বড় ধনী, আমার কত অর্থ আছে, কত প্রভাব, কত প্রতিপত্তি, যত প্রসাদ আছে আমি একা কিনে নিতে পারি। বেশ, এবার সব যখন কিনেছে, এবার চিন্তা করছে বেশ আরেকটু প্রভাব প্রতিপত্তি দেখানো যায় কোথায়। পূজারী পান্ডাকে ডেকেছে, বলে বাবা এই আমি ভগবানের একটা সেবা করতে চাই, সেবার জন্য কিছু দান দক্ষিণা দিতে চাই। বলে বেশ, আপনি দেন, আপনার যা ইচ্ছা আছে। বলে দেখো আমি যে সেবা দেব তার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যে সেবা দেব, যেই সেবা, তার যে নৈবেদ্য যেটা দেওয়া হবে ভগবানকে, তার মূল্য কমপক্ষে 1 লক্ষ টাকা হতে হবে।
এখনকার দিনের কথা নয়, এখনকার দিনের 1 লক্ষ টাকার কি মূল্য আছে? যার অর্থ আছে তাকে কি জিজ্ঞাসা করে দেখুন, 1 লক্ষ টাকা আমাদের কাছে 10 টাকা 100 টাকার সমান। এখনকার দিন নয়, আগেকার বহু আগের কথা বলা হচ্ছে। সেই সময়ে বলা হচ্ছে যে একটা নৈবেদ্য, একটা পদের দাম, ভগবানকে যে ভোগ দেওয়া হয় 56 ভোগ বা তার অধিক, এক একটা পদের, কোন একটি পদের দাম যেন 1 লক্ষ টাকার বেশি হয়। বলে বেশ, এখন পূজারী পান্ডা চিন্তায় পড়ে গেছে। বলে কথা তো দিলাম যে হ্যাঁ ঠিক আছে, সেবার জন্য যা দেবেন আপনি গ্রহণ করব, কিন্তু একটা পদ কেন, ওই 56 ভোগও যদি প্রস্তুত করে ফেলি তাতেও তো 1 লক্ষ টাকা আমার লাগবে না। তাহলে চিন্তায় পড়ে গেছে। কিন্তু ওই ভক্ত তো তখনই সেই সেবা দেবে যখন 1 লক্ষ টাকার কোন নৈবেদ্য সেখানে চড়ানো। চিন্তায় পড়ে গেছে, কি করবে এখন? বলে দেখো, এখনো যদি সেখানকার পূজারী পান্ডারা চিন্তায় পড়ে যায়, ভগবানের কাছে ধন্য দিলে পরে, ভগবানের কাছে যদি সেখানে হন্যে দিয়ে পড়ে যায়, ভগবান স্বপ্নাদেশ দেন। ভগবান স্বপ্নাদেশ দেন যে কি করতে হবে কি করতে হবে না। ওই পূজারী পান্ডা কি করেছেন, ভগবানের সেবা দিয়ে রাত্রবেলায় ভগবানের সামনে ধন্য দিয়ে বসে গেছে যে প্রভু আমি জানি না আমি কি করব, এই সেবক, এই ভক্ত এসে তোমার সেবা দেবে, কিন্তু তার কথা শর্ত হচ্ছে একটা নৈবেদ্যের দাম যেন 1 লক্ষ টাকা কম পড়তে হয়, বেশি হোক তাতে অসুবিধা নেই, কম পক্ষে যেন 1 লক্ষ টাকা। বলে বেশ। বলে শোনো, এত চিন্তা করছো কেন, যাও তাকে গিয়ে বলো সে যেন আমাকে পান সেবা। পূজারী বলছে প্রভু এমনিতে সমস্যার মধ্যে আছে, তুমি মজা করছো, একটা পান তার কত টাকা দাম হবে? সেই সময় তো পয়সা আনার হিসাব হতো, আদুলি আনা, তাহলে মোটামুটি যেরকম দাম হতে পারে বলেছে প্রভু। প্রভু এই তো 1 আনা কি 2 আনা দাম হবে, আর সেটা তো বলছে 1 লক্ষ টাকা দাম হতে হবে। বলছে শোনো, আমি যে সে পানের কথা বলছি না। তাহলে তাকে গিয়ে বলো আমাকে গজমতির চূর্ণ দিয়ে যেন পান সেবা করে, গজমতির চূর্ণ দিয়ে যেন এই পান সেবা করায়। বলে বেশ। পূজারী বুঝতে পেরে গেলেন ভগবানের লীলা। পরের দিন সকাল হয়েছে, সেই সেবক এসছে, সেই ভক্ত এসছে। বলে আচ্ছা চিন্তা করলেন যে কি দ্রব্য ভগবানকে দেওয়া যাবে যার দাম 1 লক্ষ টাকা হতে পারে? বলে হ্যাঁ আমি চিন্তা করেছি। বলে কি দেবো? বলে আপনি এক কাজ করুন, আপনি একটা পান দিন ভগবানকে সেবা। বলে মজা করছেন, একটা পানের দাম কত হবে? কিন্তু আমি তো বলেছিলাম যেন 1 লক্ষ টাকা কমপক্ষে দাম হয়। বলে আগে তো পুরো বৃত্তান্ত শুনুন, এই পান সাধারণ পান হবে, তাহলে গজমতির চূর্ণ দিয়ে এই পান প্রস্তুত করে তারপর ভগবানের সেবা দিতে। যেই মাত্র শুনেছেন গজমতির চূর্ণ দিয়ে পান দিতে হবে, ওইখানেই ওই ভক্ত মাথায় হাত দিয়ে বসে আছে। কেন? এইবার এই গজমতির চূর্ণ, গজমতি সাধারণ ভাবে তৈরি হয় না। তাহলে কিভাবে তৈরি হয়? এই 7ই নক্ষত্র, এই 7ই নক্ষত্র যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে, তখন গিয়ে হাতির মাথায় সেই মতির সৃষ্টি হয়। আর এই 7ই নক্ষত্রে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল যখন ঝিনুকে পড়ে, তখন ঝিনুকের মধ্যে মুক্তার জন্ম হয়। এই 7ই নক্ষত্রের জল যখন কলা গাছে পড়ে, তখন কর্পূরের সৃষ্টি হয়। সাধারণভাবে এই গজমতি তৈরি হয় না। আপনার কাছে অনেক অনেক টাকা থাকতে পারে, কিন্তু গজমতি খুঁজে পাওয়া অনেক দুর্লভ ব্যাপার। বুঝতে পারলেন সেই ভক্ত যে আমার যত অহংকার ছিল, আমি অনেক দিতে পারি, কমপক্ষে 1 লক্ষ টাকা যেন হয় দ্রব্যের দাম। আর ভগবান এমন জিনিস চেয়ে নিলেন, সেই জিনিস পাওয়াই মুশকিল। 1 লক্ষ টাকা কেন, আরো যদি টাকা দেওয়া হয়, তখন কোথা থেকে খুঁজে আনতে যাবে গজমতি? আর সেই গজমতির চূর্ণ দিয়ে পান দিতে হবে। এ কারণে বলছে ভগবানের সেবায় কিন্তু কখনো কোনো অহংকার, যেমন যার যেমন সামর্থ্য, সামর্থ্য অনুযায়ী সেবা করো,
কিন্তু মনের মধ্যে যেন কখনো কোনো অহংকার না আসে। বলিয়ে জগন্নাথ ভগবান কি। আর এই যে আচ্ছা, প্রসাদের কথা, একাদশীর কথা যখন বললাম, এর সঙ্গে আরেকটু বলে দিই, এই প্রভাস খণ্ড যারা পড়েছেন, প্রভাস খণ্ডের মধ্যে একটা সুন্দর বর্ণনা আছে। জগন্নাথ লীলার এই একাদশী প্রসঙ্গ নিয়ে খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে। সেখানে নাম অনেকে অনেক রকম ভাবে বলেছেন। সেখানে এক ব্রাহ্মণী বাস করতেন, ব্রাহ্মণ কন্যা বাস করতেন, তার নাম হচ্ছে শান্তা। আর এই শান্তা কি করতেন? ভক্তি ভরে ভগবানের সেবা পূজা করতেন, আর ভক্তি ভরে একাদশী পালন করতেন। তার মনের অনেক ইচ্ছা প্রভু জগন্নাথ দেবের দর্শন করবেন, অনেক ইচ্ছা ভগবানকে দর্শন করবেন। আর কি করেছেন? এই একাদশীর দিন একাদশী উপবাস করে তিনি চলেছেন ভগবানের দর্শন করার জন্য। দূর থেকে যাচ্ছেন, পদব্রজে যাচ্ছেন, অনেক পূর্বের কথা। যখন পদব্রজে যাচ্ছেন, এই পথের ক্লান্তি, ক্ষুধায়, তৃষ্ণায় তিনি অনেক কষ্ট পাচ্ছেন, কিন্তু মনে মনে তিনি একাদশীকেও ত্যাগ করতে পারছেন না, আর প্রভুর দর্শনের লালসাও ত্যাগ করতে পারছেন না। তিনি একাদশী ভঙ্গ করতে পারছেন না, তিনি এমন চাইছেন যে না থাক, আজকে না কালকে যাব প্রভুর দর্শন করতে। তিনি পদব্রজে চলেছেন, আর এই ভক্তের কষ্ট ভগবান কিন্তু দর্শন করতে পারেন। ভগবান কি করেছেন? এক ব্রাহ্মণের বেশ নিয়ে ওই ব্রাহ্মণীর কাছে এসে উপনীত হয়েছে। এসে বলছে, হ্যাঁ গো মা, এত কষ্ট করে এই একাদশীর দিন তুমি কোথায় চললে? এই ব্রাহ্মণী মা বলছেন যে মা, বাবা, আমি চললাম ভগবানের দর্শন করতে, প্রভুর দর্শন করার জন্য। বলে আচ্ছা বেশ, এই যে একাদশীর দিন চলেছো, এক কাজ করো, কিছু আহার করে নাও। এত কষ্ট, এত পরিশ্রম, কিছু আহার করে নাও। আহার করে তারপরে ভগবানের দর্শনে যাও। ভুখা থেকে, অভুক্ত থেকে ভগবানের দর্শন করতে গেলে তোমার পাপ হবে। যখনই উপদেশ করেছেন যে একাদশী তুমি কিছু আহার করে নাও, তারপরে পথ চলতে শুরু করো, ওই ব্রাহ্মণী মা এখন ক্রুদ্ধ হয়ে গেছে। বলছে, তুমি কেমন ব্রাহ্মণ যে কিনা একাদশী পরিত্যাগ করতে বলে? তুমি তো আমাকে অন্য পথে চালিত করছো, তুমি তো আমাকে ধর্মের পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করছো। এই ব্রাহ্মণ, ছদ্মবেশী ব্রাহ্মণ, ভগবান বলছেন যে মা, আচ্ছা একটা কথা বলো তো, এই একাদশীর কি এমন মাহাত্ম্য? আর এই যে জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছ, দর্শনেরই বা কি এমন মাহাত্ম্য? তুমি এত কষ্ট করে একাদশীও করছো, আবার ভগবানেরও দর্শন করতে যাচ্ছ। আমাকে যদি কৃপা করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে তুমি সেই কথা আমাকে বলো, আমাকে সন্তান জ্ঞানে দেখো, দেখে আমাকে ক্ষমা করো, করে আমাকে সেই কথা একটু বলো, আমি একটু শুনতে চাই যে একাদশীর কেমন মাহাত্ম্য। বলে, দেখো, আমি যে একাদশী করছি তা আমার সাধ্য অনুযায়ী করছি, আমার সাধ্যের মধ্যে আমি যতটুকু পারছি আমি ততটুকু করছি। আর এই একাদশী করলে কি হয়? বলে, এই একাদশী করলে পরে হরির চরণ লাভ করা। যদি কেউ ভক্তিপূর্বক একাদশী পালন করে, তাহলে তিনি সাক্ষাৎ ভগবানের চরণ লাভ করতে। আচ্ছা বেশ, তা নয় বুঝলাম, একাদশী করলে ভগবানের চরণ লাভ করা যায়। তো ভগবানের চরণই যখন লাভ করে যাবে, জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছ কিসের জন্য? একাদশী করলেই হয়ে যায়। এখানে বসে যদি একাদশী করো, তাহলে কি তুমি হরির চরণ লাভ করবে? তাহলে আবার তুমি চলেছো জগন্নাথ দেবের দর্শন করতে। আচ্ছা দেখো, যদি জগন্নাথ দেবকে দর্শন করতে পারি, তাহলে পুনর্জন্ম আর হবে না। আমার যে আত্মা আছে, সেই আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাবে, আমাকে আর দ্বিতীয়বার জন্ম নিতে হবে না। তাই আমি একাদশীও ছাড়তে পারবো না, প্রভুর দর্শনের লালসাও ছাড়তে পারবো। শাস্ত্রে বলা আছে না, যে যদি রথে যদি ভগবানকে বামন রূপে দর্শন করা যায়, ভগবানের দর্শন যদি রথের উপরে হয়ে যায়, তাহলে তার আর দ্বিতীয় জন্ম হয় না। একটা খুব সুন্দর আছে, শ্লোক রয়েছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে তু বামনং দৃষ্টা, পুনর্জন্ম নয়। দোলে মানে দোলায়, দোলায় যদি ভগবানের দর্শন করা যায়। আর চাপে চ মধুসূদন, চাপে মানে নৌকা, এই নৌকায় যদি ভগবানের দর্শন করা যায়, নৌকা বিহার। নরেন্দ্র সরোবরে 21 দিন চন্দন যাত্রা করেছেন,
এই নৌকায় যদি ভগবানের দর্শন করা যায়, আর রথের উপর রথারূঢ়া জগন্নাথ দেবকে যদি দর্শন করা যায়, তাহলে দ্বিতীয় জন্ম আর হয় না। এখন অনেকের মনে হতে পারে যে রথে যে জগন্নাথ দেবকে দর্শন কতবার করেছি, বলে দেখো আমার মতন খারাপ মন নিয়ে, পাপী মন নিয়ে একবার কেন, 1000 বার যদি জগন্নাথকে রথে দর্শন করো তাতে কোনো কাজ হয় না। শুদ্ধ চিত্তে ভক্তি নিয়ে যদি একবার দর্শন করো, তাতে পুরীতে যেতে হবে না। পুরীতে গিয়ে দর্শন করতে হবে এমন কোনো কথা নেই, কোথাও বলা হয়নি পুরীতে গিয়ে দর্শন করো। যদি ভক্তি নিয়ে তুমি যে পাশের বাড়ি ছোট্ট সন্তানটি যে রথ টানছে, যদি ভক্তি নিয়ে তাকাও, দেখবে তার মধ্যেও জগন্নাথ বলদেব সুভদ্রা সেখানে অধিষ্ঠিত রয়েছে। পুরীতেই যেতে হবে না, ভক্তিটা হচ্ছে প্রধান। ভক্তি নিয়ে দর্শন করো, তাহলে তুমি তার মধ্যেও দেখতে পারবে। সেই মা বলল, দেখো আমি তো একাদশী করলাম, আর যদি জগন্নাথ দর্শন করতে যাই ওই একাদশী করলে তো আমি হরির চরণ পাবো, আর যদি আমি জগন্নাথ দেবের দর্শন করে নিই তাহলে আমার আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। এই কারণেই আমি চলেছি জগন্নাথ দেবের দর্শন করতে। যেই মাত্র এই মায়ের শুদ্ধ ভক্তি দর্শন করেছে, সঙ্গে সঙ্গে ভগবান নিজের সেই ছদ্মবেশ ব্রাহ্মণ বেশ ত্যাগ করে নিজে তিনি স্বয়ং সেখানে প্রকট হয়ে গেছেন। বলি জগন্নাথ ভগবান কি, ভক্ত বৎসল ভগবান কি। ভগবান প্রকট হয়ে গেছেন, বলে মা আমি তোমার ভক্তিতে অতীব তৃপ্ত হয়েছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি তোমাকে আদেশ করছি, তুমি একাদশী পরিত্যাগ করো। এই পুরীতে একাদশী করার কোনো প্রয়োজন নাই। আমি এর আগে ইন্দ্রদুম্ন মহারাজকেও এই আদেশ করেছিলাম, আজকে আমি তোমাকেও সেই আদেশ করছি, তুমি একাদশী পরিত্যাগ করো, এতে তোমার কোনো অপরাধ হবে। আর যে যে গিয়ে এই পুরীতে একাদশী দেবীর দর্শন করে নেবে, তার একাদশীর পুণ্য ফল লাভ। সেই থেকে এই যে একাদশীতে অনেক শোনা যায়, এই নিয়ে অনেক রকম চর্চা হয়। একাদশী কেন বাধা আছে, একাদশীর দিন ওখানে গিয়ে প্রসাদ পেতে নাই। তো তার উত্তর হচ্ছে এটাই যে ভগবান সাক্ষাৎ বলেছেন, ভগবানের দণ্ড মেনে একাদশী সেখানে বন্ধন অবস্থায়, কিন্তু এই বিধান কেবলমাত্র পুরীতে যারা বাস করছে তাদের জন্য। এটা কিন্তু খুব মনে রাখতে হবে। যারা বাইরে থেকে যাবেন দর্শন করতে, তারা অবশ্যই একাদশীর বিধান পালন করবে, আর দ্বাদশীর দিন ভগবানের প্রসাদ গ্রহণ করবে। এই ভগবানের বলে ভগবান জগন্নাথ দেবের যতই লীলা শুনবে ততই যেন কম পড়ে যায়। বলে ভগবানের লীলা, বলে দেখো এই মূর্তিরও লীলা থাকতে পারে, মূর্তির যে কত লীলা আছে তা আমরা কল্পনা করতে পারি না। ভগবান সাক্ষাৎ নিজে লীলা করেছেন তো একরকম কথা, আর এই যে মূর্তি রূপে এসেছেন, জগন্নাথ রূপে এসেছেন, তার যে কত লীলা তাও বলে শেষ করা সম্ভব না। বলে এখন মাদলা পাজি বলে পুরীর একটি গ্রন্থ আছে, সেটা কেমন, এটা হচ্ছে ডায়েরির মতো। আমরা যেমন দেখবেন কারো কারো অভ্যাস থাকে রোজ ডায়েরি লিখে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম, রাত্রেবেলা শোয়ার আগে ওই ডায়েরিতে তারিখ দিয়ে লিখে রাখি আজকে এই করলাম। পুরীতেও তাই হতো, পুরীতে রোজ কি লীলা করছেন প্রভু ওই মাদলা পাজিতে তারিখ দিয়ে লিখে রাখা হতো। আচ্ছা যদি কোনোদিন কোনো লীলা করেনি প্রভু, তাহলে লিখে রাখা হতো আজকে কোনো বিশেষ লীলা হয়নি। কিন্তু এক সময় কি হলো, এই মাদলা পাজি আগে খুব প্রচলিত ছিল, খুব বাইরেই ছিল আগে মাদলা পাজিকে, এখন পতিত রয়েছে, মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে। মাটির তলায় বলতে যে রামলালার মন্দির যে হয়েছে অযোধ্যায়, সেখানে দেখেছি না একটা বলে একটা গেজেটের মতন তৈরি করে তার যত আইনি কাগজপত্র আছে তাকে ভরে কত 200 ফুট না কত ফুট মাটির নিচে তাকে পুঁতে রাখা হয়েছে। ঠিক তেমন এই মাদলা পাজিকেও পুঁতে রাখা হয়েছে। কেন, এই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রাজত্ব করছে, শাসন করছে, তখন তারা কি করেছে, নিজেদের সুবিধার জন্য নিজেদের মতন করে কাহিনী তৈরি করে তাকে মাদলা পাজির লীলা বলে চালাচ্ছে।
যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মতন করে লীলা তৈরি করছে, আর এই মাদলাবাজির নাম করে চালাচ্ছে। তারা কি করেছে, যে এই ভয়ে যে মাদলাবাজি যদি তাদের হাতে চলে যায়, তারা যদি নষ্ট করে ফেলে, তাই কি করেছে, সেই মাদলাবাজিকে এক কোনো বাক্সে বদ্ধ করে, কোনো পাত্রে বদ্ধ করে তাকে মাটির তলায় উঠে। আর এখনো শোনা যায় যে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত বিশেষ দিনক্ষণ বেছে ওই মাদলাবাজিকে বের করা হয়, তাতে কিছু সংযোজন করা হলো, তাকে কিছু করা হলো, করে আবার তাকে লুকিয়ে রাখা হয়। তাহলে এখনো জানা যায়, এখন এই জগন্নাথ লীলার কথা যদি বিশদ জানতে হয়, তাহলে পুরীর পান্ডাদের কাছে গিয়ে বসতে হবে, যারা একটু পুরনো পান্ডা আছে। ভগবানের লীলার যদি বেশি জানতে হয়, বলে বই পড়লে অত্যাধিক বেশি জানা যাবে না, যদি কোনো পান্ডার কাছে গিয়ে বসে যাও, যে বাবা একটুখানি সেই কথা বলো, একটু শুনি, বলে এখনো পুরী মন্দিরে শোনা যে পুরী মন্দিরে ভগবান জগন্নাথ দেবের কেশ রাখা আছে, চুল, মাথার চুল রাখা আছে। এক ভক্ত একবার ভগবানকে মালা ধরানো হয়, যখন রাজা আসেন, রাজাকে ভগবানের গলা থেকে সেই মালা খুলে রাজাকে প্রসাদী মালা অর্পণ করা হয়। এক সেবা ছিল এটা রাজার প্রতি। কোনো এক সময় রাজা আসছেন সংবাদ পেয়ে, সেই ভক্ত কি করেছে, ভক্ত দেখছে ভগবানের তো শৃঙ্গার হয়নি এখনো, ভগবানের গলায় মালা নেই, আর রাজা যদি চলে আসে, রাজাকে যদি মালা দিতে না পারি, প্রসাদী মালা, তাহলে তো রাজা ক্রুদ্ধ হয়ে যাবেন। কি করেছেন, তিনি অত্যন্ত ভক্ত ছিলেন, প্রভুর অনেক ভক্ত ছিলেন, কি করেছেন, তাড়াতাড়ি নিজের গলার মালা খুলে জগন্নাথ দেবের গলায় দিয়ে দিয়েছে, আর সেই মালাতে একটা চুল লেগেছে। সেই মালা যখনই রাজা এসছে, জগন্নাথ দেবের গলা থেকে খুলে ওই রাজার গলায় পরিয়ে দিয়েছেন। রাজা খুব আনন্দে প্রসাদী মালা প্রণাম করে মালা গ্রহণ করে চলে গেছে। রাজসভায় গিয়ে যখন বসে আছে, হঠাৎ কোনো মন্ত্রী বা কোনো সভার বৃন্দ বলছে, মহারাজ আপনার মালার মধ্যে চুল দেখা যাচ্ছে। আর কি আছে, বলে চুল যদি ভগবানের কোন সেবার কোন বস্তুতে চুল পড়ে থাকে, তাহলে সেই দ্রব্যকে ফেলে দিতে, সেই দ্রব্য আর ভগবানের ভোগ লাগে। ভগবান রাজা যেই দেখেছেন সত্য সত্যই মালার মধ্যে একটি চুল জড়িয়ে রয়েছে, রাজা এখন ক্রুদ্ধ হয়ে গেছে। ডাকো পান্ডাকে, পূজারীকে ডাকাও। ডাক পড়েছে, পূজারী এসছে, বলে তুমি কেমন ভাবে সেবা করো, এই ভগবানের মালার মধ্যে চুল আসলে কোথা থেকে, তুমি দেখে সেবা করো না। এখন ভক্ত কি করবে, ভয়ে বলে ফেলেছে, প্রভু হে রাজা, এই যে চুল দেখতে পাচ্ছেন, এটা অন্য কারো নয়, এটা জগন্নাথ দেবীরই চুল। সেই ভক্ত বলে ফেলেছে যে এই যে চুল দেখতে পাচ্ছেন, এই চুল অন্য কারো নয়, আপনি যে ক্রুদ্ধ হয়ে গেছেন, আমার উপরে ক্রোধ করছেন, এই চুল হলো ভগবান জগন্নাথ দেবীরই চুল। এখন রাজা তো ক্রুদ্ধ হয়ে গেছে, ভগবান জগন্নাথ দেবের চুল, ভগবান জগন্নাথ দেবের চুল ভেবে দেখে হলো, বলে হ্যাঁ সত্য কথা বলছি, আপনি বিশ্বাস না করলে আগামী দিন নিজে গিয়ে স্বয়ং পরীক্ষা করে নেবেন। আচ্ছা বেশ, চলো আগামী দিন আমি যাব, গিয়ে স্বয়ং আমি পরীক্ষা করব। ভক্তজন চলে এসেছেন ঘরে, ভক্ত এসে এখন সারা রাত আর ঘুমাতে পারছেন না। কেন, একদিকে তো মনে ভয় আছে, সকালবেলা না জানি কি ঘটবে। এক বিষের পাত্র এনে রেখেছেন, যে প্রভু আগামী দিন যদি তুমি আমাকে রক্ষা না করো, আমি তাহলে এই বিষ পান করে আমার দেহ ত্যাগ করব। তুমি কি করবে, তুমি এবার ঠিক করো। বেশ, ভগবান রাত্রেবেলা স্বপ্ন দেখিয়েছেন, বলছে দেখো এত ভয় পেও না, তুমি আমার ভক্ত, আর তুমি কিনা রাজাকে ভয় পাচ্ছ, তুমি চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই। আগামী দিন সকালবেলা গিয়ে দেখবে আমার অবশ্যই কেশগুচ্ছ আমার মস্তকেই রয়েছে। সেই সকালে যখন হয়েছে, যখন দ্বার উন্মোচন করা হয়েছে, দরজা যখনই খুলেছে, রাজা সত্য সত্যই দেখতে পাচ্ছে জগন্নাথ দেবের মাথায় লম্বা লম্বা কেশ ঝুলছে, লম্বা লম্বা কেশ ঝুলছে। রাজা চিন্তা করছে হতে পারে এই পূজারী ছল করে ভগবানের মাথায় পরচুলা লাগিয়ে রেখেছে। রাজন কি করেছে, ছল করতে করতে ওই বেদির উপরে উঠে জগন্নাথ দেবের চুল ধরে এখন টানতে শুরু করেছে, দেখার জন্য এগুলো কি পরচুলা কিনা। যখনই টানতে শুরু করেছেন, আর ভগবান তো বলে দেখো কেউ কিন্তু কাঠের বিগ্রহ বলে ভুল করবে না,
পুরীতে যে বিগ্রহ দাঁড়িয়ে আছে সেটা কোনো কাঠের বিগ্রহ না, যতক্ষণ গাছ থাকে থাকে, আর যখনই ব্রহ্ম পরিবর্তন হয়ে যায় তখনই সাক্ষাৎ ভগবান তার মধ্যে চলে আসে। আর যদি ভগবান না আসবে তাহলে তার জ্বর হবে কিভাবে? কাঠের আবার জ্বর হয় নাকি? আর পান্ডারা সাক্ষাৎ বুঝতে পারে যে দেহের তাপমাত্রা বেড়ে গেছে, শীতের সময় বুঝতে পারে শরীর ঠান্ডা হয়ে গেছে। কিভাবে বোঝে? যদি কাঠ হতো তাহলে তার এরকম পরিবর্তন হতো? হতো। জগন্নাথ দেবের সেই মাথায় যখনই টানতে শুরু করেছে, ওই চুলের গোড়া থেকে ঈষৎ ঈষৎ রক্ত খরিত হতে শুরু করেছে। রাজা বুঝতে পারলেন যে আমি ভুল করেছিলাম, তাড়াতাড়ি সেখান থেকে নেমে এসেছে। আর ওই যে কেশ যেটা মালার মধ্যে পাওয়া গেছিল, এই জগন্নাথ দেবের কেশ, সেইটা নাকি এখনো পুরীর মন্দিরে রাখা আছে। তবে এইটা সবাই দেখতে পারে। এটাকেও বলে যদি পান্ডাদের সাথে বিশেষ ঘনিষ্ঠতা থাকে আর পান্ডাদেরকে যদি বলা হয় যে একটু দর্শন করবো, যদি দেখাও, যদি তারা কৃপা করে দেখায় তাহলে গিয়ে ওই কেশ দেখা যাবে। জগন্নাথ দেবের সেই কেশ যদি ভাগ্যে থাকে বলে দেখো, তারা তো দেখাবে পরের কথা, আগে তো ভাগ্যে থাকতে হবে। যদি তোমার ভাগ্যের দর্শন ভগবান লিখে রাখে তাহলে তুমি গিয়ে যদি বলো, পান্ডারা যদি কৃপা করে দেখায় তাহলে সেই কেশ তুমি দর্শন করবে। আর এই রথ কেন যাচ্ছে বলে দেখো, এই রথ আমরা সবাই আনন্দ মনে করি। এই রথ কবে প্রথম হয়েছিল? ভগবান যখন দ্বারকা লীলা করছেন, আর একদিন যখন সমন্ত পঞ্চকে কুরুক্ষেত্রে সবাই এই গ্রহণে স্নান করতে গেছেন, আর সেই সময় ব্রজবাসীরাও গেছেন সমন্ত পঞ্চকে স্নান করার জন্য। আর সমন্ত পঞ্চকে যখন স্নান করতে গেছেন আর উভয় পক্ষের যখন দর্শন হয়ে গেছে, ব্রজবাসীরা গোবিন্দকে দর্শন করেই এখন আর গোবিন্দকে ছাড়তে চাইছেন। গোপীরা কি করেছেন? গোবিন্দকে টেনে নিয়ে এসে তাদের রথে চড়িয়ে বসিয়েছে। বলে না, তোমাকে আর ছাড়বো না। তুমি বলেছিলে দুদিনের জন্য দ্বারকায় যাচ্ছে, আর দুদিন বলে আজকে 100টা বছর পার করে গেছি, এখনো তো তুমি ফেরোনি, তোমাকে আর আমরা যেতে দেবো না। গোপীরা কি করেছেন? রথে বসিয়ে সেই রথ টানতে টানতে বৃন্দাবনের দিকে নিয়ে যেতে চেষ্টা। এই যে প্রথম গোপীরা টানতে টানতে নিয়ে গেলেন, এই হলো প্রথম রথযাত্রা। আর এইখানেও তাই হয়। ভগবান বলে এক ভগবান রথে থাকেন, আরেক ভগবান নিচে থেকে রশি ধরে টেনে নিয়ে আসেন। স্বয়ং কৃষ্ণ তিনি জগন্নাথ হয়ে রথের উপরে বসে আছেন, আর একজন তিনি রাধা ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু হয়ে সেই রথকে টেনে নিয়ে যাচ্ছেন। কোন দিকে? বৃন্দাবনে। সেই ভাব নিয়ে রথ টানতে হবে, রথ কেবল টানলেই হবে। আমরা কি করছি? আমরা গোপীদের সাহায্য করছি, রাধারানীকে সাহায্য করছি। কেন? রাধারানী, আজকে আমি তোমাকে সাহায্য করছি ভগবানকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য। একদিন যখন আমারও রথ তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে, সেদিন তুমি যেন অপেক্ষা করো না আমার রথকে পার করে দিতে। আমার এই দেহ রথকে যেন আমি সহজেই পার করতে পারি। রাধারানীর কাছে সেই প্রার্থনা চেয়ে আমাদেরকে রথ টানতে হবে, তাহলে গিয়ে রথের টান দেওয়া সার্থক হবে। নইলে কেবল টানাটানি হবে, রথ টানার কোনো পূর্ণ ফল কিন্তু পাবে। আসুন আমরা সংক্ষিপ্ত জগন্নাথ দেবের লীলা শ্রবণ করে এখানে জগন্নাথ লীলার কথা বিশ্রাম দিচ্ছি। যদি বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, জগন্নাথ ভগবান কি, বলভদ্র কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি, চার ধাম কি, চার সম্প্রদায় কি, হরিনাম সংকীর্তন কি, খোল করতাল কি, অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু মহারাজ কি, আপন আপন পিতা মাতা কি। প্রেম से बोलो।